আসসালামু আলাইকুম। আজকে ভীষণ মজাদার শাহি গাজরের হালুয়ার একটা রেসিপি নিয়ে আসলাম। আমি কিন্তু অনেক রকমের গাজরের হালুয়ার রেসিপি দিয়েছি, এটা কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট। একবার ট্রাই করলেই বুঝবেন কতটা মজার। এখানে আমি 4 কাপের মতো গাজর নিয়েছি, এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। অবশ্যই কিন্তু এভাবে গ্রেট করে নেবেন, গ্রেট করে নিলে কিন্তু খেতে খুব মজা হয়। এখানে 4-5টা এলাচি আমি মুখ ফেরে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে তো চলে যাচ্ছে আগে থেকে জাল করা 2 কাপ লিকুইড মিল্ক। এই 2 কাপ দুধ দিয়ে কিন্তু আমি এখন গাজরটাকে সিদ্ধ করে নিব। একদম দুধের পরিমাণটা কমিয়ে একদম মাখো মাখো করে নিয়ে আসব। একটু সময় ধরে মিডিয়াম আঁচে এটাকে দুধটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। খুব তাড়াহুড়া করলে কিন্তু প্যানের গায়ে লেগে যাবে আর হালুয়াটা কিন্তু খেতে মজা হবে না। হালুয়া জিনিসটাই এরকম, খুব সাবধানে খুব আস্তে ধীরে করতে হয়। তো আমার কিন্তু দুধটা দেখুন একদম কিন্তু মাখো মাখো হয়ে আসছে। এই রকম মাখা মাখা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এই যে এইরকম অল্প অল্প পানি থাকতেই কিন্তু আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও কিছুটা নেড়ে এর মধ্যে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি। এই 4 কাপ গাজরের জন্য কিন্তু হাফ কাপ চিনি যথেষ্ট, এর চেয়ে বেশি কিন্তু প্রয়োজন পড়ে না। তো হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আবারও দেখবেন অনেকখানি পানি বের হয়ে আসবে। এটাকেও একটু আলতো হাতে আস্তে আস্তে মিডিয়াম আঁচে এটাকে পানিটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে। অনেক সহজ একটা রেসিপি, শুধু টেকনিকগুলো ফলো করলেই দুর্দান্ত স্বাদের কিন্তু গাজরের হালুয়া তৈরি হয়ে যাবে। এবার চিনিটা একদম শুকিয়ে গেলে চিনির পানিটা এর মধ্যে আমি হাফ কাপ গুঁড়ো দুধ অল্প অল্প করে কিন্তু এটার মধ্যে দিয়ে দিয়ে মিশ্রণ করব। এই গুঁড়ো দুধটাই দেখবেন একটা ছানা ছানা ভাব নিয়ে আসবে। অল্প অল্প করে দিয়ে দিয়ে কিন্তু আমি একটা ছানা ছানা মাখো মাখো ভাব নিয়ে আসব। আমি কিন্তু 3 বারে দিয়েছি এই গুঁড়ো দুধ, অবশ্যই কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে। এত মজা হয় এই রেসিপিটা, আপনারা যদি একবার ট্রাই করেন বারবারই কিন্তু রিকোয়েস্ট আসবে যে এই রেসিপিটা ট্রাই করার জন্য। অনেকটাই শাহি এটা রেসিপি, অনেক রিচ এটা রেসিপি। তো আপনারা চাইলে কিন্তু অল্প করে খাওয়াই ভালো, খুবই রিচ এই রেসিপিটা। তো আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক রকমের ছোট ছোট মজার মজার রেসিপি আছে, অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন। তো এই রকম মাখো মাখো থাকা অবস্থায় আমি উঠিয়ে নিয়েছি, ঠান্ডা হলে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে। আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন কতটা মজার এই রেসিপিটা। ইচ্ছামতো কিশমিশ আর বাদাম দিয়ে সাজিয়ে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার একদম শাহি গাজরের হালুয়া। দেখে কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, বাট টেস্টটা কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা টেস্ট। তো আশা করছি আপনারা ট্রাই করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।